দেহ যখন শক্তিশালী হয়, অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে, তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সদকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায়, এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোট আর বীজ বীজ বিবেচনা থাকে না। যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যথিত করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায়, ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জায়গা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে, তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায়, তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায়, তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায়, হাজার কষ্টের ভিতরেও থেকেও, অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। দেহ যাদের শক্তিশালী হয়, তারা মরলে মানুষ খুশি হয়। বিজয়ী কারা, সফল কারা, সার্থক কারা, এক কথায় বুঝবেন, যাদের রূহ শক্তিশালী, দুনিয়াতেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী। যাদের দেহ শক্তিশালী, তারা দুনিয়াতে না থাকলে দুনিয়াবাসী খুশি হয়। আর যাদের রূহ শক্তিশালী, তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও সে সম্মান পায় আল্লাহর পক্ষ থেকে, যেটা দুনিয়াতে মাটির উপরে থেকে অনেকে পায় না। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলি। দেহের খাবার কিনতে রূহের খাবার ফ্রি, আর হাসে যাচ্ছে গেলা মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। মাতন বাজি কোন ডাক্তারে যদি ফ্রি চিকিৎসা দেয়, আর গহবদে হিতে ভিতরে জামিলে আছে, রুগী নভার বাংলা রেতাল্লে দে। উনি সেবা করে এ কথা কেউ বলবে? ফ্রি যদি টিউশনি করায় যে আমি ছাত্রদেরকে পড়াবো, আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন আমি পড়াবো, আর যেখানে পড়ার জন্য 3 মাস 4 মাস ধরে লাইন ধরা লাগে, হাজার হাজার দিয়ে প্রতিযোগিতা দিয়ে ভর্তি হওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতর শুকরিয়া বোধ বহুত কম। আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন, কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না, যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ কাদের? বলেন সবাই, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসেবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসেবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়া? আওয়াজ দেন, কয়টা? একটার নাম দেহ, যেটা দেখা যায়, আরেকটার নাম রূহ, যেটা দেখা
দেহের খাবার জমিনে, রুহের খাবার আসমানে। সুবহানাল্লাহ বলি। দেহের খাবার অর্জনে অনেক পরিশ্রম করতে হয়, 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। আর রুহের খাবারের জন্য জবানও খুলতে হয় না, দিল থেকে রবের জিকির করলে সেটাই রুহের জন্য শক্তিশালী হয়ে যায়। আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রূহকে শক্তিশালী করার জন্য তৌফিক দান করুন। ইমানদার ভাই, কথাগুলো কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমরা যখন নামাজ পড়ি রুহের খাবার হয়, আমরা যখন জিকির করি রুহের খাবার হয়, আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি রুহের খাবার হয়, আমরা যখন মা বাবার সেবা করি রুহের খাবার হয়, আমরা যখন বড়কে সম্মান ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি রুহের খাবার হয়। সুবহানাল্লাহ। আর বান্দা যতই রুহকে খাবার দিতে থাকবে ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহান। আপনাদের দোয়া এবং ভালোবাসা জড়িত। রাত গভীর হয়েছে, দীর্ঘায়ু করার কোনো অবকাশ নেই। মূলত আমি উপস্থিত হয়েছি আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। যা যতটুক যেবা কামা হক্কুহু তাকরীর হওয়া দরকার, আলেম উলামাগণ তাকরীরের খেদমত নিবেদন করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি মুখতসর 2-4টি কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে যে আশরাফুল মখলুকাত সৃষ্টির ভিতরে দান করেছেন, মানুষ হওয়ার সুযোগ দিয়েছেন। দিয়েছেন কে? একটু সবাই বলি কে? অন্যান্য পশু পাখি সৃষ্টিতে না ভেজে না পাঠিয়ে আপনাকে আমাকে মানুষের দলে অন্তর্ভুক্ত করেছেন। প্রত্যেকটা জীব পশু পাখির একটা দেহ আছে। কি আছে? এই দেহের ক্ষেত্রে যা যা দরকার আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিতে তা তা দান করেছেন। সুবহানাল্লাহ। মনে হয় একটু জোরে হবে, পিছন পর্যন্ত সবাই একই আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখার জন্য চোখের দরকার, পাখিকেও আল্লাহ চোখ দিয়েছেন, গরু ছাগলকেও চোখ দিয়েছেন, সাপকেও চোখ দিয়েছেন। কিন্তু চোখের ভিন্নতা আছে, চোখের ভিন্নতা আছে। যেই সৃষ্টির যেই রকমের যা দরকার আল্লাহ সেই সৃষ্টির ভিতরে তা তা নিয়ামত দান করেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন, যারা বলে রব খুঁজে পায় না, স্রষ্টা খুঁজে পায় না, তারা যদি রবের সৃষ্টি নিয়ে অন্তর থেকে গবেষণা করে, তাদের ঈমান, তাদের বুঝ, তাদের জ্ঞান বলতে স্বীকার করতে বাধ্য হবে একজন আছেন যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ নাই। চলুন আজকে একটু বোঝার চেষ্টা করব আমরা। যেই বডি, যেই আকৃতি, যেই ধরন আল্লাহ মানুষকে দিয়েছেন, এই রকম মানুষকে দেওয়া জিনিস আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ যা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আর কাউকে দেয় নাই, এটা শুধু আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষের দেহের ভিতরে প্রধানত 2টা জিনিস আছে সব মানুষের ক্ষেত্রে, আপনি যে ধর্মেরই হন না কেন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। কয়টা? এটা কি শুধু ইসলাম ধর্মের মানুষের কাছে আছে না সবার কাছে?
দেহও আছে, রূহ আছে। আর প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা খাবার আছে, আলাদা আলাদা এনার্জি পাওয়ার জিনিস আছে। সেজন্য চোখের সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন যখন আমরা হই, ডাক্তার আমাদেরকে সবজি খাওয়ার জন্য পরামর্শ দেয়। কথা বলেন। মাছ খাইতে বলে, নমাতে মাছ খাইতে বলে, মাছ খাইতে বলে। অন্য ক্ষেত্রে গিয়ে ডাক্তার পরামর্শ দেয় এই রোগের জন্য সাগরের মাছ খান। অন্য একটা রোগের বেলায় গিয়ে ডাক্তার মশাই আমাদেরকে বলেন আমিষ একটু বেশি খান, শাক একটু বেশি খান, সবজি একটু বেশি খান। একটু আওয়াজ দেন। আপনার দেহে যেই যেই প্রবলেম আছে, ওই প্রবলেমের সমাধানের জন্য, ওই অপূর্ণতা ঘাটতিকে পূরণ করার জন্য রব্বুল আলামিন এই দেহকে সঠিকে রাখার জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক সেই সেই নিয়ামত ওয়ালা খাবার দান করে দিয়েছেন। গরু ঘাস খায়, দুধ বের হয়। গাভী যখন ঘাস খায় কি বের হয়? এবার বলেন দুধের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? আর একটু আওয়াজে বলেন আছে না নাই? গরুর দুধের মধ্যে উপকার, আবার গরুর গোশত দিয়ে উপকার, আবার সেই সমস্ত খাবারগুলো আমাদের দেহের জন্য উপকার, দেহের জন্য উপকার। এখানে অনেকেই আছেন দুধ খাইতে চায় না। আসলে আর ফ্যাট মিদি বালা জিনিস হজমই নয়। আবিডিং জাবিডিং কাবিডিং হাইতু দ আর দিন ভর হাইতে পারিব, বার্গার হাইতু দ আর এক নম্বর চলিব। এখানে দুধ থা নুকুলে কথা বলেন ঠিক কিনা? আমি দীর্ঘায়িত যাব না, শুধু মুক্তসর ভাবে বলার চেষ্টা করব যেন আমরা নিয়ে যেতে পারি। তাহলে মানুষের দুইটা জিনিস, একটার নাম দেহ, একটার নাম রূহ। দেহের জন্য কিছু খাবার আছে, আর দেহের খাবারটা কোত্থেকে পাই একটু খেয়াল করে দেখেন। যে ভাত আমরা খাই সেটা আসে জমিন থেকে দান হয়ে। আমাদের রক্তের যে সমস্যা সেটার জন্য যা যা শাকসবজির দরকার তাও আসে জমিন থেকে। আমাদের দেহের যে পানির যে বিষয়টা সেটাও জমিনের সাথে সম্পর্ক আছে। আমাদের চোখের সমস্যা সমাধান জমিনের মধ্যে আছে। আমাদের শক্তির সমস্যা সমাধান জমিনের মধ্যে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন কাঠবাদাম, কাজু বাদামের বিভিন্ন উপকার, বলেন না বিভিন্ন উপকার। অর্থাৎ এই দেহকে সুস্থ রাখার জন্য, শক্তিধর রাখার জন্য যা যা দরকার মানুষের, আল্লাহ তাআলা সবকিছুইকে বেশিরভাগকে জমিনের সাথে সম্পৃক্ত রেখেছেন। ওই জমিনের খাবার দিয়ে ওই মানুষের দেহটা শক্তিশালী হয়। আর ঠিক তেমনি ভাবে ওই দেহের পাশে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস যেটার নাম রূহ, যেটার নাম আত্মা, ওই রূহের একটা খাবার আছে। দেহের খাবার আসে জমিন থেকে, রূহের খাবার হয় আসমান থেকে। কয়টা জিনিস? একটার নাম দেহ আর একটার নাম আচ্ছা, দেহেরও খাবার দরকার আছে, রূহেরও খাবার দরকার। এবার যদি আমি আমাকে, আপনি আপনাকে, নিজে নিজেকে যদি প্রশ্ন করে দেখি, এই জীবনকাল আপনি আমি এই দুইটা জিনিসের ভিতরে কোনটার খাবার বেশি দিছি? আমি বলবো না, আপনারা বলেন। এক প্লেটের জায়গায় এই নিয়ে আর না মাথার দা সব করে বইতে কে দেখে, এক প্লেটের জায়গায় সিঙ্গারা দুয়ার জায়গা এবার প্রতিযোগিতা লাগে, হন হওয়া হাইতারে চল হাই খেলা হবে, আছে না নাই? এই পর্যন্ত আপনি আমি দেহের যেই পরিমাণ যত্ন নিয়েছি খাবারের বেলায়, আত্মাকে খাবার দেবার সেই সময়, সেই সুযোগ, সেই বুঝ আপনার আমার হয় নাই। সেজন্য
ডান বাম খেয়াল করে দেখবেন, মানবের আকৃতি শ্রেষ্ঠ সৃষ্টির আকৃতি নিয়ে থাকার পরও কেউ কেউ আমাদের চরিত্র কর্ম দেখে আমাদেরকে জানোয়ারের সাথে তুলনা করে এমন কর্ম আমাদের দ্বারা প্রকাশিত হয় যেটা দেখে হিংস্র প্রাণীও লজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমাদের রূহ দুর্বল, দেহ শক্তিশালী। দেহ যখন শক্তিশালী হয় তখন প্রতিশোধের জন্য হাত উঠে, আর রূহ যখন শক্তিশালী হয় তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে। দেহ যখন শক্তিশালী হয় অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সদকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোট আর বীজ বিবেচনা থাকে না। যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যথিত করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জায়গা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায় তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায় তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায় হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবনের সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। দেহ যাদের শক্তিশালী হয় তারা মরলে মানুষ খুশি হয়। মজ্জি ভালোই, মজ্জি ভালোই না মাতে আরো জোর হনা। আচ্ছা হষ্ট বুঝি নাই আমারে মা 2টা বাজে কি হ্যাঁ আসন্ন ওনারা ইতারা আছে না না তাইলে ভরি থালা দিন দে। আলহামদুলিল্লাহ। আইনটা ওয়াইজ করতে নয় তো আইন ওরা কেন সাহায্য মাই দিও ভাই, মোহাব্বত করি তো এতাল্লাই আল্লাহ মোহাব্বতের কবুল করো। আর একখানা ছোট করি হ সিডেঙ্গে আওয়াজ একবার হসে আমিন মাইলে ফিরের আওয়াজ হাল্লা রা দিয়ে দেও ভাই। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর সালাম, আরো ভালো লাগে। বিজয়ী কারা, সফল কারা, সার্থক কারা? এক কথায় বুঝবেন যাদের রূহ শক্তিশালী দুনিয়াতেও বিজয়ী আখিরাতেও বিজয়ী। যাদের দেহ শক্তিশালী তারা দুনিয়াতে না থাকলে দুনিয়াবাসী খুশি হয়। আর যাদের রূহ শক্তিশালী তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও সে সম্মান পায় আল্লাহর পক্ষ থেকে যেটা দুনিয়াতে মাটির উপরে থেকে অনেকে পায় না। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলি। দেহের খাবার কিনতে রূহের খাবার ফ্রি, আর আর হাসে যাচ্ছে গেলা মিডে নাই ফ্রি, জিনিসের দাম নাই। মাতন বাজি কোন ডাক্তারে যদি ফ্রি চিকিৎসা দেয় আর গহবদে ইতে বিতে জামিলে আছে রুগী নবার বাংলা রেতাল্লা দে উনি সেবা করে এ কথা কেউ বলবে? ফ্রি যদি টিউশনি করায় যে আমি ছাত্রদেরকে পড়াবো, আল্লাহ আমাকে যা জ্ঞান দিয়েছেন আমি পড়াবো, আর যেখানে পড়ার জন্য 3 মাস 4 মাস ধরে লাইন ধরা লাগে, হাজার হাজার দিয়ে প্রতিযোগিতা দিয়ে ভর্তি হওয়া যায়,
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতর শুকরিয়া বোধ বহুত কম। আমরা ভালো জিনিসের মূল্যায়ন করতে জানি না, খারাপ জিনিস নিয়ে আপনি আমি মূল্যায়ন করতে ছাড়ি না। আপনি একটু খেয়াল করে দেখবেন, কারো প্রশংসা তত তাড়াতাড়ি প্রচার হয় না, কারো দুর্নাম যত তাড়াতাড়ি মানুষ বিশ্বাস করে এবং প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালো জিনিস প্রচার করতে আপনার আমার বুক কাঁপে, আর মানুষের খারাপ জিনিস প্রচার করতে আপনি আমি আড্ডান জমে না যতক্ষণ পর্যন্ত বদনাম হয় না, গীবত হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ কাদের? বলেন সবাই, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসেবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসেবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহান। কয়টা জিনিস ভাইয়া? আওয়াজ দেন, কয়টা? একটার নাম দেহ, যেটা দেখা যায়, আরেকটার নাম রূহ, যেটা দেখা। দেহের খাবার জমিনে, রুহের খাবার আসমানে। সুবহানাল্লাহ বলি। দেহের খাবার অর্জনে অনেক পরিশ্রম করতে হয়, 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। আর রুহের খাবারের জন্য জবানও খুলতে হয় না, দিল থেকে রবের জিকির করলে সেটাই রুহের জন্য শক্তিশালী হয়ে যায়। আলা বিজিকিরিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রূহকে শক্তিশালী করার জন্য তৌফিক দান করুন। ইমানদার ভাই, কথাগুলো কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমরা যখন নামাজ পড়ি, রূহের খাবার হয়। আমরা যখন জিকির করি, রূহের খাবার হয়। আমরা যখন ভালো কাজ করার নিয়ত করি, রূহের খাবার হয়। আমরা যখন মা বাবার সেবা করি, রূহের খাবার হয়। আমরা যখন বড়কে সম্মান, ছোটকে স্নেহ করে নবীর হাদিসকে আমল করি, রূহের খাবার হয়। সুবহানাল্লাহ। আর বান্দা যতই রূহকে খাবার দিতে থাকবে, ততই তার ভিতর থেকে শয়তানের রাজত্ব হেরে যেতে থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে। বলেন সুবহান।